সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, এই আসমান আপনি কোন বলে সৃষ্টি করেছেন, জমিন আপনি কোন বলে সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সমুদ্র আপনি কোন বলে সৃষ্টি করেছেন, কিন্তু এই মানুষ জাতিকে আপনি কোন বলে সৃষ্টি করেন নাই। এই মানুষকে আপনি নিজ কুদরতি হাতে যত্ন করে সৃষ্টি করেছেন। ওগো মালিক, আপনি এত যত্ন করে মানুষকে সৃষ্টি করেছেন, ওই মানুষগুলাকে আপনি কিভাবে জাহান্নামের মধ্যে দিয়া দিবেন? আল্লাহ গো, আপনার এত যত্ন করা মানুষকে জাহান্নামে দিবেন, এতে কি আপনার কষ্ট হবে না? বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمنوا بآيات ربه والعذاب الآخرة أشد وأبقى. آمنت بالله صدق الله العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. সর্বমহান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের দিন পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে
আমাদের হায়াতের মধ্যে বারাকাত দান করে, আমাদের শরীরের মধ্যে সুস্থতার মতো নিয়ামত দান করে। পবিত্র জুমার দিন, যেই দিনকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়, সপ্তাহের সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, জুমা, ইয়াউমুল জুমা। এই জুমার দিনে পবিত্র জুমার সালাত আদায় এবং জুমার সালাত পূর্ব কুরআনুল কারীম থেকে কিছু আলোচনা শোনার নিয়তে এবং করার নিয়তে আগে ভাগে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দেয়া জবান দিয়ে হৃদয়ের একদম গভীর থেকে কণ্ঠ ছেড়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শিখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মহান মালিকের অত্যন্ত বড় রহম ইহসান আমাদের প্রতি, যে আমাদেরকে দুনিয়ার জীবনে হায়াত দান করেছেন। এই হায়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই হায়াতটা হচ্ছে এমন একটা জিনিস, সারা পৃথিবীর মানুষ মিলে এই হায়াতকে জায়গার মধ্যে স্থির করে রাখতে পারবেন। এই হায়াতটা চলমান, যিনি সারা পৃথিবীর বাদশাহ, উনার যেভাবে হায়াত চলমান, যিনি একদম পৃথিবীর ফকির, উনারও হায়াত চলমান, যিনি একদম সুস্থ মানুষ, উনারও হায়াত চলমান, যিনি একদম বৃদ্ধ মানুষ, উনারও হায়াত চলমান, যিনি আজকে জন্মগ্রহণ করছেন, উনারও হায়াত চলমান। এই যে হায়াত চলমান, এটা প্রত্যেকের হায়াতের যে ক্যাপিটাল আছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে প্রেরণ করার ইচ্ছা করছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের জন্য কত বৎসর, কত দিন, কত মাস, কত সময়, কত সেকেন্ড এই পৃথিবীর মধ্যে উনি থাকবে, এটা নির্দিষ্ট করে রেখে দিয়েছেন। এই নির্দিষ্ট সময় থেকে প্রতিটা মুহূর্ত আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 103 নম্বর সূরা আসরের মধ্যে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। কারণ হচ্ছে এই যে মানুষ, সব মানুষের শুধু ক্যাপিটাল কমতেছে, হায়াত কমতেছে। আমরা বরফের চাকাকে যদি রাখি একটি পাত্রের মধ্যে, তাহলে দেখবো যে সেকেন্ডে সেকেন্ডে ওই বরফের চাকাটা ক্ষয় হচ্ছে, বরফটা গলে যাচ্ছে। এটা আমরা দেখতে পাই। আমরা দ্রুত বলি এটাকে ফ্রিজে সংরক্ষণ করার জন্য। তো বরফ ফ্রিজে সংরক্ষণ করে এটাকে রাখা গেলেও মানুষের হায়াত কোথাও সংরক্ষণ করে রাখা যায় না। তো এই হায়াতকে যদি কেউ কাজের মধ্যে লাগায়, তখন ওই কাজটা তার জন্য ক্ষতির কারণ হবে না। যেমন এখন যারা জুমার সালাত আদায় করার জন্য মসজিদের মধ্যে আসছেন, এই যে সময়টা যাবে, যতক্ষণ মসজিদের মধ্যে থাকবেন, এই সময় ক্ষতির মধ্যে পড়বে না। এর বাহিরে যত মানুষ রুমের মধ্যে আছেন, এটাও ক্ষতির মধ্যে। যত মানুষ রেস্টের মধ্যে আছেন, কথা বলার মধ্যে আসছেন, সব কিছু ক্ষতির মধ্যে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত থেকে এই গুরুত্বপূর্ণ সময়টা কুরআনের আলোচনা শোনার জন্য আসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ নিয়ামত দান করেছেন। এজন্য আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে লস আছে? লস নাই। যত বেশি শুকরিয়া আদায় করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি নিয়ামত দান করবেন। আর মানুষ যত নাশুকরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো তত আযাবের মধ্যে নিমজ্জিত করবেন। এজন্য দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে খুবই অভাবী, অভাব অনটনের মধ্যে, কিন্তু অভাবটা আর যায় না। কেন অভাবটা যায় না? খেয়াল করলে দেখবেন কথার সাথে বলে যে আল্লাহ শুধু বিপদের জন্য আমাকেই বেছে নেয়, আল্লাহ কি আর মানুষকে দেয় না?
সবার ভাগ্য পরিবর্তন হয়, আমাদের ভাগ্য পরিবর্তন হয় না। এই যে আল্লাহ নাশকরি করে, এজন্য তার উপর আল্লাহ তাআলা আরো আযাব দেবেন। এজন্য যেই অবস্থায় আছেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও নিয়ামত দান করবেন এবং আখিরাতের মধ্যে মর্যাদা দান করবেন। মুহতারাম হাজরিন, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা এমন একটি দেশে বাস করি, এমন একটা দেশে বাস করি, যেই দেশে কিছু সুশীল নামে একটা সমাজ রয়েছে, নারীবাদী নামে একটা সমাজ রয়েছে, যাদের কার্যক্রম হচ্ছে কিভাবে ইসলামের বিরোধিতা করা যায়, কিভাবে মানুষের বৈধ পন্থার বিরোধিতা করা যায়, কোন কাজটা করলে মানুষ গুনার মধ্যে নিমজ্জিত হবে, মানুষের আমল আখলাক নষ্ট হবে, এইগুলা নিয়ে ব্যস্ত। যদিও এই আলোচনাটা করার ইচ্ছা ছিল না, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কিছুদিন যাবৎ তথাকথিত বাল্যবিবাহ নিয়ে আমাদের সমাজের মধ্যে খুবই আলোচনা হচ্ছে। যারাই বাল্যবিবাহ নিয়ে আলোচনা করছেন বা এই আলোচনাকে সারগরম করে রেখেছেন, নারীদের শিশুদের অধিকার নিয়ে কথা বলতেছেন, উনারা নারীদের অধিকার নিয়ে খুবই সচেতন, শিশুদের অধিকার নিয়ে খুবই সচেতন। কিন্তু এই গত মাসের রিপোর্টের মধ্যে দেখলাম 57 জন নারী এবং শিশুকে ধর্ষণ করা হয়েছে। এই নারীবাদীরা, এই শিশুর শুভাকাঙ্ক্ষীরা এই 57 ধর্ষণের বিরুদ্ধে কোনো কথা বলতে আমি দেখি নাই। এই যে 57টা নারী ও শিশুকে ধর্ষণ করা হয়েছে, এর বাহিরেও আরো 2টা শূন্য যোগ করা যাবে, অর্থাৎ 5700 জনের বেশিও হবে। এক মাসে ধর্ষণ হচ্ছে অনিচ্ছায়, আর ইচ্ছাকৃতভাবে ছেলেমেয়েরা অবৈধ কাজের মধ্যে লিপ্ত। এটা তো আর নিউজে আসবে না। স্কুল কলেজের মধ্যে, ক্যাম্পাসের মধ্যে, বিভিন্ন জায়গায় অবৈধ কাজের মধ্যে লিপ্ত। এখন একজন মানুষ তথাকথিত বাল্য বিবাহ, অর্থাৎ 17-18 বছরে যদি বিবাহ করে, তখন তারা ধরে নেয় এটা শিশুর অধিকার লঙ্ঘন করা হয়েছে। কিন্তু 17-18 বছরের শিশু যখন অবৈধ কাজ করে, তখন তাদের মাথায় এটা আসে না যে এরা অবৈধ কাজ করতেছে। কিছুদিন আগে দেখলাম একটা কলেজের হোস্টেল থেকে অবৈধ কাজের এত সামগ্রী পাওয়া গেছে, পরে এখানের ডাক্তারত প্রশাসককে অব্যাহতি দেওয়া হয়েছে। তো এই যে অবৈধ কাজগুলা হয়, এদের বিরুদ্ধে এরা কথা বলে না। কিন্তু কেউ যদি তথাকথিত বাল্য বিবাহ করে, অর্থাৎ 17-18 বছরে বিবাহ করে, তাহলে এদের মাথা নষ্ট হয়ে যায়। এর কারণ কি? এর কারণ খুঁজতে গেলে দেখা যাবে যে মানুষ যদি সঠিক বয়সে বিবাহ করে, তাহলে সমাজের মধ্যে অপরাধ কমে যায়। মানুষ যদি হালাল সম্পর্কের মধ্যে চলে আসে, তাহলে তাদের হারাম যে ব্যবসা আছে, পণ্য ইন্ডাস্ট্রির মিলিয়ন ট্রিলিয়ন ডলারের ব্যবসা রয়েছে, এগুলার মধ্যে দোষ নেমে যাবে। এবং যারাই কথা বলে, খুঁজে দেখা যাবে এরাই পতিতাবৃত্তি করে, এদের পতিতাবৃত্তিতে দোষ নেমে যাবে, এই আশঙ্কায় এরা বিবাহের বিরোধিতা করে। এজন্য আমরা সচেতন থাকতে হবে, যাতে বাল্যবিবাহ, শিশু অধিকার এগুলার দোহাই দিয়ে কেউ অপরাধমূলক কাজে আমাদের সমাজকে নিয়ে যেতে না পারে। আমাদের সমাজে যে কলকারখানা রয়েছে, বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, এগুলাতে খুঁজলে দেখা যাবে 10-12 বছরের বাচ্চারা কাজ করে। আমি দেখছি এই দেশে রেস্টুরেন্টগুলায় অনেক বাচ্চা দেখবেন 12-13 বছর রেস্টুরেন্টে কাজ করে। তো এদের কি শিশু অধিকার নষ্ট হয় নাই? এই শিশুদের অধিকার নিয়ে তোমরা কাজ করো না কেন? এদের শিক্ষা নিয়ে তোমরা কাজ করো না কেন? আমাদের সমাজে যত টুকাই শিশু আছে, এদের শিক্ষার ব্যাপারে তোমরা কাজ করো না কেন? না, এগুলা করবে না, কারণ এগুলা করলে তো সমাজ উন্নত হয়ে যাবে। একটা সমাজ আছে যারা কখনো চায় না মানুষ আল্লাহর পথে চলে আসুক, সমাজ শান্তির মধ্যে চলে আসুক, মানুষ আল্লাহর হুকুম অনুযায়ী বসবাস করুক এবং দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে শান্তির সমাজ প্রতিষ্ঠা হোক। এটা চায় না। মুহতারাম হাজরিন, তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষ জাতিকে সৃষ্টি করেছেন।
এই মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য বস্তুর মতো সৃষ্টি করেন নাই। যেমন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবী যখন সৃষ্টি করবেন, আল্লাহ বলছেন কুন, সাথে সাথে ফায়াকুন, এই পৃথিবী হয়ে গেছে। এই পৃথিবীর থেকে আরো অনেক বড় বড় গ্রহ নক্ষত্র রয়েছে, যেগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুন, সাথে সাথে ফায়াকুন, হয়ে গেছে। আসমানকে আল্লাহ বলছেন আসমান তুমি সৃষ্টি হও, সাথে সাথে আসমান সৃষ্টি হয়েছে। আল্লাহ বলছেন পাহাড় তুমি সৃষ্টি হও, সাথে সাথে পাহাড় সৃষ্টি হয়েছে। আল্লাহ সাগরকে বলছেন সাগর সৃষ্টি হও, সাথে সাথে সাগর সৃষ্টি হয়েছে। আল্লাহ সূর্যকে বলছেন সূর্য সৃষ্টি হও, সাথে সাথে সূর্য সৃষ্টি হয়েছে। আল্লাহ চাঁদকে বলছেন চাঁদ সৃষ্টি হও, সাথে সাথে চাঁদ সৃষ্টি হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে কুন বলে ফায়াকুন হইছেন এমন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ জাতিকে অত্যন্ত আদর করে নিজ হাতে অত্যন্ত সুন্দর সুরতে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই নিশ্চয়ই আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে সৃষ্টি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে মানুষ সৃষ্টি করছেন। জুড়ে বলেন কি দিয়ে? নিজ কুদরতি হাত দিয়ে। বাকি পৃথিবীর সব কিছু আল্লাহ বলছেন কুন, সাথে সাথে হয়ে গেছে। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত যত্ন করে মানুষকে সৃষ্টি করছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোথায় পাঠাবেন? জান্নাতে এবং জাহান্নাম। তো আমরা শুনেছি পয়গম্বর সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম, ওনার একটা গুণ ছিল, উনি আল্লাহর সাথে কথা বলতেন। কি করতেন? কথা বলতেন। তো এই যে সৌভাগ্য ছিল, তো মূসা আলাইহিস সালাম কিউরিসিটি থেকে অনেক সময় অনেক কথা আল্লাহর কাছে বলতেন। ওনার মনে যেটা আসতো আল্লাহর সাথে বলতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর উত্তর দিতেন। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, এই আসমান আপনি কোন বলে সৃষ্টি করেছেন, জমিন আপনি কোন বলে সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সমুদ্র আপনি কোন বলে সৃষ্টি করেছেন, কিন্তু এই মানুষ জাতিকে আপনি কোন বলে সৃষ্টি করেন নাই। এই মানুষকে আপনি নিজ কুদরতি হাতে যত্ন করে সৃষ্টি করেছেন। ওগো মালিক, আপনি এত যত্ন করে মানুষকে সৃষ্টি করেছেন, ওই মানুষগুলাকে আপনি কিভাবে জাহান্নামের মধ্যে দিয়া দিবেন? আল্লাহ গো, আপনার এত যত্ন করা মানুষকে জাহান্নামে দিবেন, এতে কি আপনার কষ্ট হবে না? আল্লাহকে প্রশ্ন করে বসলেন, আল্লাহ আপনি কোন বলে মানুষ বানান নাই, নিজ কুদরতি হাতে বানাইছেন, এই মানুষগুলারে আপনি কেমনে জাহান্নামে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর মূসা, তুমি শুনে রাখো, তুমি কি দেখো না জমিনের মধ্যে যারা কৃষক রয়েছে, ওই কৃষক সম্প্রদায় যখন চাষ করার সময় আসে, তখন জমিনের মধ্যে তারা ক্ষেত করে, ক্ষেতের কাজ করে। ওই ক্ষেতের কাজ করতে গিয়ে মাসের পর মাস তারা পরিশ্রম করে জমিনের মধ্যে বীজ দেয়। ওই বীজ দেওয়ার পরে সার দেয়, ওই সার দেওয়ার পরে হাল বায়, ওই সার দেওয়ার পরে যখন চারা উঠে তখন পানি দেয়, ওই চারা থেকে যখন গাছ উঠে, গাছ থেকে যখন দান হয়, দান হওয়ার পরে ওই দান থেকে যেই চালগুলি হয়, ওই চালগুলিকে যত্ন করে বাসার মধ্যে নিয়ে যায়। হে পয়গম্বর মূসা, তুমি দেখো না মানুষ যখন দানগুলি বাসার মধ্যে নিয়ে যায়, তখন ক্ষেতের মধ্যে কিছু চুষা রয়ে যায়, থাকে কি নাই? কিছু চুষা রয়ে যায়, খের রয়ে যায়, ওই খের গুলোকে মানুষ জ্বালিয়ে জমিনকে পরিষ্কার করে ফেলে। হে পয়গম্বর মূসা, তুমি জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন যত্ন করে মানুষকে বানাইছি। ওই মানুষের মধ্যে যে সমস্ত মানুষ আমার ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করে চলে আসে, আমি আল্লাহ তাদেরকে যত্ন করে রত্ন বানিয়ে আমার জান্নাতে রেখে দেই। আর যে সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহকে চিনে না, আমি আল্লাহর শরণ থেকে গাফিল হয়ে যায়, তারা হচ্ছে ক্ষেতের মধ্যে যেইভাবে চুষা হয়, খের হয়, ওই সমস্ত মানুষ হচ্ছে খের। ওই খের গুলাকে আমি জ্বালিয়ে জাহান্নামের মধ্যে রেখে দেই। যেগুলা রত্ন হয়ে যায়, আল্লাহর ইবাদত করে আল্লাহ তাদেরকে জান্নাতে রেখে দেন। আর যেইগুলা আল্লাহর নাফরমানি করে খের হয়ে যায়, চুষা হয়ে যায়, এদেরকে তো জান্নাতে রাখা যায় না। মানুষ কি খের নিয়ে ঘরের মধ্যে রাখে না দান রাখে?
দানকে রাখে, সুতরাং আল্লাহও তার ইমানদার বান্দাদেরকে জান্নাতে রাখবেন। আর যেগুলা খের হয়ে যায়, চুষা হয়ে যায়, জমিন পরিষ্কার করার জন্য মানুষ এগুলার মধ্যে কেরাসিন দিয়ে আগুন ঢেলে দেয়, আল্লাহ রব্বুল আলামিন ওই চুষাগুলার জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। এই আল্লাহ রব্বুল আলামিনের কিভাবে স্মরণ করতে হয়, আল্লাহ রব্বুল আলামিনের কিভাবে ইবাদত করতে হয় বুঝার জন্য আমি বলি, খুব বেশি আগের ঘটনা না, কয়েকশো বছর আগের ঘটনা। দিল্লির মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ তাআলা। আমরা অনেকেই নাম শুনছি। তো এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, উনার যখন জন্ম হয়েছে এর কিছুদিন পরে উনার বাবা মারা গেছেন। উনার মা একা উনাকে লালন পালন করতেছেন। তো এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বয়স যখন 6 বছর হয়েছে, কয় বছর? 6 বছর, উনার মা উনাকে নিয়ে গেলেন একজন উস্তাদের কাছে। গিয়া বললেন, উস্তাদজি, আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি বিসমিল্লাহটা শিখাবেন। অর্থাৎ 6 বছরের একটা বাচ্চাকে প্রাথমিকভাবে মুখস্থ কিছু দোয়া দুরুদ এগুলা শেখানো হয়। যেমন আমাদের দেশে ছোট যে বাচ্চাগুলো আছে, প্রথমে সূরা ফাতিহা শেখানো হয়, এরপরে ছোট ছোট যে সূরাগুলি আছে ওইগুলা মুখস্থ করানো হয়। তো এই নিয়তে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি মা উস্তাদের কাছে নিয়ে গেছেন, আমার সন্তানকে আপনি বিসমিল্লাহ শিক্ষা দেন, অর্থাৎ প্রাথমিক ইসলামের জ্ঞান কিছু শিক্ষা দেন। উস্তাদ যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বসাইলেন, বসাইয়া বললেন, বাবা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মাত্র উস্তাদ বললেন, বাবা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পড়া শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ওয়ালাদ-দাল্লিন, আমিন। সূরা ফাতিহা শেষ করলেন, এরপরে আবার শুরু করলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এইভাবে সূরা বাকারা শেষ করলেন, এরপরে আবার শুরু করলেন, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। সূরা আলে ইমরান শুরু শেষ করলেন, এরপরে আবার শুরু করলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। এইভাবে সূরা নিসা শেষ করলেন। এইভাবে পড়তে পড়তে কুরআনুল কারীমের সূরা তাহা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এইভাবে সূরা তাহা পড়তে পড়তে 17তম পারা শেষ করে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উস্তাদ বললেন, তুমি বিসমিল্লাহ পড়ো। কি পড়ো? বিসমিল্লাহ পড়ো। আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এক বৈঠকের মধ্যে বসে যেই শুরু করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা শুরু করলেন, সূরা ফাতিহা শেষ, সূরা আলে ইমরান শুরু করলেন, আলে ইমরান শেষ, সূরা নিসা শুরু করলেন, সূরা নিসা শেষ। এইভাবে একটা একটা করে 17তম পারা শেষ করে ফেললেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উস্তাদ অবাক হয়ে গেলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাকে ডাক দিয়ে বললেন, ওগো মা, আপনি কি আমার সাথে ঠাট্টা করার জন্য আপনার ছেলেকে নিয়ে আসছেন? আপনি বলেছেন আপনার ছেলেকে বিসমিল্লাহ শিক্ষা দেওয়ার জন্য। আমি যেই মাত্র আপনার সন্তানকে বলেছি বিসমিল্লাহ পড়ার জন্য, আপনার ছেলে যেই মাত্র বিসমিল্লাহ শুরু করেছে আর কোথাও থামে নাই, এক বৈঠকের মধ্যে 17 পারা তিলাওয়াত করে ফেলেছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা বলেন, না, এর আগে তো আমি আমার সন্তানকে কোনো কিছু শিক্ষা দেই না। উস্তাদ ডাক দিয়ে বলেন, বাবা বলো তুমি কোথায় থেকে শিক্ষা গ্রহণ করেছো? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে বলেন, উস্তাদ আমি আমার মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি। মা দাঁড়ানো, মা বলে, তুমি মিথ্যা বলো না, তোমাকে তো আমি পড়াই নাই, তোমাকে তো আমি শিখাই নাই, তুমি কেমনে শিক্ষা গ্রহণ করেছ? তখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওগো মা, আমি
আমি যখন ছোট সন্তান ছিলাম, আপনার কোলের মধ্যে ছিলাম, আমাকে নিয়ে আপনি কোনো কাজ করতে পারতেন না, আমাকে সারাদিন নিয়ে বসে থাকতে হইতো। এমতো অবস্থায় আপনি আমাকে কুলে নিতেন, আপনি আমাকে দুগ্ধ পান করাইতেন, আপনি সাথে সাথে কুরআনুল কারীম তিলাওয়াত করতেন। আমি যখন কিছু বড় হইলাম, আপনি যখন রান্না বাড়া করেন আপনি কোরআনের তিলাওয়াত করেন, আপনি যখন বাসার কাজ করেন আপনি কোরআনের তিলাওয়াত করেন। এইভাবে গো মা, শুনতে শুনতে আমি কুরআনুল কারীমের 18 পারার হাফেজ হয়ে গেলাম। অসম্ভব কিছু। দেখবেন, আমি দেখছি অনেক ছোট বাচ্চা আছে, 2 বছর বয়স, 2.5 বছর বয়স, কথা বলতে পারে না, কিন্তু সে সূরা ফাতিহা পড়ে ফেলে, আয়াতুল কুরসি পড়ে ফেলে। তখন অবাক হবেন যে বড় মানুষকে যদি আপনি আয়াতুল কুরসি পড়াইতে যান, দেখবেন অনেক কষ্ট হয়, পড়তে পারে না। কিন্তু যে শিশুটা কথা বলতে পারে না, সে আয়াতুল কুরসি কিভাবে মুখস্থ করলো? খবর নিয়ে দেখবেন ওই শিশুর মা অথবা বাবা রাত্রে পরে আয়াতুল কুরসি জুড়ে জুড়ে ওই বাচ্চার সামনে পড়ে, সকালে ওই বাচ্চার সামনে আয়াতুল কুরসি পড়ে, বাচ্চাকে শুনাইয়া সূরা ফাতিহা পড়ে। বাচ্চা যখন কান্না করে তখন তার মা তার সামনে তিলাওয়াত করে। ওই বাচ্চাগুলি শুনতে শুনতে দেখা যায় তার কথা এখনো স্পষ্ট হয় নাই, কিন্তু সে আয়াতুল কুরসির মতো লম্বা একটা সূরা বলে ফেলে। অবাক হওয়ার কিছুই নাই। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, ওনার মা 18 পারার হাফেজা ছিলেন। উনি সন্তানকে নিয়ে অন্য কাজ করতে পারেন নাই, সন্তানকে লালন পালন করেন আর কুরআনের তিলাওয়াত করেন। মক্তবে নিয়ে গেছেন বাচ্চাকে বিসমিল্লাহ পড়ানোর জন্য। হুজুর বলছেন বিসমিল্লাহ পড়ো, বাচ্চা একসাথে 18 পারা তিলাওয়াত করে ফেলছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি যখন মাদ্রাসা থেকে বাসায় আসতেন, আসার পরে বলতেন, আম্মা আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। তো উনার মা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে খাবার না দিয়ে ঈমান কি জিনিস ওই জিনিস শিক্ষা দেওয়ার জন্য নামাজের মুসল্লা দিয়ে বলতেন, বাবা এই নাও মুসল্লা, এই মুসল্লার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে তোমার রবের কাছে খাবার চাও। কি করো? তোমার রবের কাছে খাবার চাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাত্র 7-8 বছর বয়স, নামাজে দাঁড়াইতেন, নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করতেন, আল্লাহ আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। উনি যখন দোয়ায় ব্যস্ত তখন উনার মা রুটি বলে, রুটিগুলা রেডি করে উনার যায় নামাজের কাছে। ঈমান শিখানো হচ্ছে। তো ওইভাবে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখনই বাড়িতে আসেন, খাবার চান, উনার মা মুসল্লা দিয়ে বলেন, নামাজ পড়ো, আল্লাহর কাছে খাবার চাও, আল্লাহর কাছে রিজিক চাও। ওইভাবে উনি প্রত্যেকদিন নামাজ পড়েন, আল্লাহর কাছে রিজিক চান, আর উনার মা রুটি তৈরি করে উনার যায় নামাজের কাছে রেখে দেন। একদিন ঘটনাক্রমে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাদ্রাসা থেকে বাসায় চলে আসছেন, আর উনার মা একটা কাজে বাহিরে গেছেন, কিন্তু উনার কাজ শেষ হয় নাই এবং এত দূরে গেছেন যে এসে পাবেন যে বাচ্চা অনেক আগে চলে আসছে। আপনাদের যাদের বাচ্চা আছে স্কুলে পড়ে, দেখবেন প্রত্যেকদিন একটা টাইমে বাচ্চাকে বাসায় নিয়ে আসেন। মাঝে মধ্যে এমন ঘটনা ঘটে যে আপনি একটা কাজে গেছেন, আপনার বাচ্চার স্কুল ছুটি হবে 12টায়, কিন্তু আপনি এমন জায়গায় গেছেন আপনি 1টার আগে স্কুলের কাছে আসতে পারবেন। তখন আপনি অন্য কাউকে ফোন দিয়ে বলেন যে আমার বাচ্চাটাকে নিয়ে যাও, অথবা স্কুলে ফোন দিয়ে বলেন যে বাচ্চাটাকে আপনি রাখেন, আমি 1 ঘন্টা পরে আসবো। হয় কি হয় না? হয়। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা ওইভাবে একটা কাজে গিয়ে উনি আর ফিরে আসতে পারতেছেন না। এমতো অবস্থায় উনি আল্লাহর কাছে হাত তুলেছেন, রব্বুল আলামিন, আমি আমার শিশু বাচ্চাকে দিন শিখানোর জন্য, ঈমান শিখানোর জন্য আমি বলি মুসল্লার মধ্যে দাঁড়াও, আল্লাহর কাছে রিজিক চাও, আর আমি রুটি তৈরি করে ওর যায় নামাজের মধ্যে রাখি। আল্লাহ, আমি তো আজকে বাসার মধ্যে নাই, আমি বাসায় যাইতে যাইতে আমার বাচ্চাটা বাসায় চলে যাবে, যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, ওর ক্ষুধা লেগে যাবে, ও তুমি আল্লাহর কাছে রিজিক চাইবে। রব্বুল আলামিন, আমার বাচ্চাটা যদি আজকে রুটি না পায়, তাহলে আমার বাচ্চার ঈমানের মধ্যে সংশয় চলে আসবে, সে মনের মধ্যে কষ্ট পাবে, আল্লাহ আজকে আমাকে খাবার দিল না। এই ভেবে ভেবে উনি আল্লাহর কাছে মুনাজাত করতেছেন। ঠিকই খাজা কুতুবউদ্দিন যখন বাসায় আসলেন, এসে দেখেন মা নাই, মুসল্লা জায়গা থেকে নিলেন, মুসল্লা বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজ শেষ করে উনি মুনাজাত তুললেন যে আল্লাহ আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। নামাজ শেষ করলেন। স্বাভাবিকভাবে প্রত্যেকদিন যেমন রুটি আসতো ওইভাবে রুটি আসলো। খাজা কুতুবউদ্দিন ওই রুটি খাইলেন। খাইয়া উনি যখন বিশ্রাম করতেছেন, এমনই ভাবে মা পেরেশান অবস্থায় যখন আসলেন, এসে জিজ্ঞেস করলেন, বাবা
কখন এসেছো? তখন বলল, আমি তো প্রত্যেক দিনের টাইম এসেছি। তুমি কি নামাজ আদায় করেছো? নামাজ আদায় করেছি। তুমি কি খাবার খেয়েছো? হ্যাঁ মা, খাবার খেয়েছি, কিন্তু প্রত্যেক দিন রুটি খাই, আজকেও প্রত্যেক দিন রুটির যেই স্বাদ আর আজকের রুটির স্বাদ ভিন্ন। প্রত্যেক দিন রুটির যেই স্বাদ আজকের রুটির সেই স্বাদ না, আজকের রুটির মতো স্বাদ সারা জীবনে আর পাই না। জুড়ে বলেন আজকের রুটির মতো স্বাদ আর জীবনে পাই নাই। অর্থাৎ মা যখন মুনাজাত করছেন, আমার বাচ্চাকে আমি ঈমান শিক্ষা দিতেছি, রিজিক আল্লাহ দে, আজকে তো আমি আটকে গেছি, আমার বাচ্চা রিজিক আল্লাহর কাছে বলবে। আমার বাচ্চা যদি রিজিক না পায় কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওনার গায়বী ভাবে রিজিক পাঠাইছে। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, যার বাল্যক আলেমন ছিল, উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন, কেমন ভাবে আল্লাহর ইবাদত করতেন, কেমন ভাবে আল্লাহকে স্মরণ করতেন। উনি যখন বৃদ্ধ বয়সে চলে আসলেন, উনার যখন মৃত্যুর সময় নিকটে চলে আসলো, তখন উনার সন্তানদেরকে আহ্বান করলেন, উনার ছাত্রদেরকে আহ্বান করলেন, উনার পাড়া প্রতিবেশী সবাইকে আহ্বান করে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, হে আমার আত্মীয় স্বজন, হে আমার সন্তানেরা, হে আমার শাগরিদেরা, সবাই মনোযোগ দিয়া শুনো। আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুইটা ওসিয়ত করে যাইতেছি। কয়টা? দুইটা ওসিয়ত করে যাইতেছি। আমার যখন মৃত্যু হয়ে যাবে তোমরা দুইটা ওসিয়ত পূরণ করবা। এক নাম্বার ওসিয়ত, আমার যখন জান মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নিয়ে যাবে, আমার মৃত্যুর পরে তোমরা বিলম্ব করবা না, দ্রুত আমাকে গোসল দিবা, দ্রুত আমাকে কাফন দাফন করাইয়া দাফন করে দিবা। কি শর্ত? আমার যখন মৃত্যু হয়ে যাবে বিলম্ব করবা না, যত দ্রুত সম্ভব আমাকে গোসল করাইয়া প্রস্তুতি গ্রহণ করে দাফন করে দিবা। এক নাম্বার ওসিয়ত। দুই নাম্বার ওসিয়ত হচ্ছে, আমার যখন মৃত্যু চলে আসবে, আমি যখন মৃত্যুর মুখে পতিত হব, মৃত্যুর পরে আমার জানাজা যেমন তেমন লোককে দিয়া পড়াইবা না, আমার জানাজা কোনো শাইখুল হাদিসকে দিয়া পড়াইবা না, আমার জানাজা কোনো মুফতি মুহাদ্দিসকে দিয়ে পড়াইবা না, আমার জানাজা কোনো আল্লাহর ওলিকে দিয়ে পড়াইবা না, আমার জানাজার নামাজ এমন ব্যক্তিকে দিয়ে পড়াইবা যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা? 4টা গুণ পাওয়া যাবে। তবে শুনে রাখো, এই 4 গুণ যদি কারো মধ্যে না পাওয়া যায়, এমন মানুষ যদি তোমরা খুঁজে না পাও, তাহলে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়ার দরকার নাই। আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বিনা জানাজায় তোমরা মাদফুন করে দিবা। কয়টা শর্ত? দুইটা। আমার মৃত্যুর পরে বিলম্ব করবা না, আর আমার মৃত্যুর পরে যেমন তেমন লোককে দিয়ে আমার জানাজা পড়াইবা না। যে ব্যক্তির মধ্যে 4টা শর্ত পাওয়া যাবে, ওই ব্যক্তিকে দিয়ে জানাজা পড়াইবা। এই ব্যক্তিকে যদি না পাওয়া যায়, আমার জানাজার প্রয়োজন নাই, বিনা জানাজায় আমাকে মাদফুন করে দিবে। অনেক শক্ত করে বলছেন। ঠিক কিছুদিন পরে মাইকের মধ্যে আওয়াজ আসলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই জমিনের মধ্যে আর নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়া থেকে চলে গেছেন। এই সংবাদ যখন আসলো, সারা ভারত মহাদেশের মধ্যে সমস্ত উলামায়ে কেরাম আসতে শুরু করলেন। সারা দেশ থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ চলে আসতেছেন। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মারা গেছেন। কে মারা গেছেন? এই জমিনের মধ্যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা আমরা দেখি নাই, কিন্তু অনেক মানুষ আছে যারা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির জানাজা দেখেছেন। অনেক মানুষ আছেন মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির জানাজা দেখেছেন। আমাদের সিলেটের অনেক মানুষ আছেন প্রিন্সিপাল হাবিবুর রহমানের জানাজা দেখেছেন, মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির জানাজা দেখেছেন। ওই সমস্ত মানুষের জানাজা পড়ার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ চলে আসে। মানুষকে বলা লাগে না জানাজার মধ্যে আসো, মানুষ মনে করে এমন আল্লাহর ওলির যদি জানাজায় শরীক হতে পারি, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হয়ে যাবে। জানাজার ফজিলত আছে কি নাই? কোন মানুষ যদি জানাজার নামাজে উপস্থিত হয়, তাহলে তাকে 1 কিরাত পরিমাণ সওয়াব দান করা হয়। কি পরিমাণ? 1 কিরাত। এখন 1 কিরাত তো আপনারা বুঝবেন না। 1 কিরাতের পরিমাণ হচ্ছে, যারা মদিনার মধ্যে গেছেন, ওইখানে উহুদ পাহাড় রয়েছে, এই উহুদ পাহাড়ের যত ওজন 1 কিরাতের ওজন। এই উহুদ পাহাড় যত বড়,
এই এক কিরাত তত বড়। যারা জানাজার নামাজ আদায় করে, আপনার পরিচিত হোক অপরিচিত হোক, আপনি জানাজার নামাজ আদায় করলেন, আপনার নামায় আমলের মধ্যে এক কিরাত সওয়াব দান করা। আবার আপনি জানাজা আদায় করছেন, ওই মানুষটাকে মাদফুন করা হচ্ছে, আপনি দাফনের সময় কাছে দাঁড়িয়ে আছেন, ওই মানুষটার কবরের মধ্যে আপনি মাটি দিছেন, এই যে দাফন পর্যন্ত যদি আপনি ওই জায়গার মধ্যে উপস্থিত থাকেন, তাহলে আপনাকে আরো এক কেরাত সওয়াব দান করা হবে। আপনি জানাজার নামাজে উপস্থিত হলেন আর তার দাফনের মধ্যে উপস্থিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2 কিরাত অর্থাৎ 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। মুহতারাম হাজিরিন, সারা দেশের মানুষ যখন উপস্থিত হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ দিল্লির মধ্যে উপস্থিত হয়ে গেল, দিল্লির অলিকুল সম্রাট খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়া থেকে চলে গেছেন। জানাজার জন্য যখন খাটিয়ার মধ্যে লাশটা নিয়ে আসলো, একজন ঘোষণাকারী দাঁড়িয়ে বললেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমাদেরকে ওসিয়ত করে গেছেন, তার যখন মৃত্যু চলে আসবে তখন যেমন তেমন লোককে দিয়ে তার জানাজা পড়ানো যাবে না, তার জানাজা কোনো শাইখুল হাদিসকে দিয়ে পড়ানো যাবে না, তার জানাজা কোনো মুফতি মুহাদ্দিসকে দিয়ে পড়ানো যাবে না, কোনো আল্লাহর ওলিকে দিয়ে পড়ানো যাবে না। কিন্তু যেই মানুষের কাছে 4টা গুণ পাওয়া যাবে, ওই মানুষটা যদি একজন রিকশা চালক হয়, ওই মানুষটা যদি একজন শ্রমজীবী কৃষক হয়, ওই মানুষকে দিয়া খাজা কুতুবউদ্দিনের জানাজা পড়াইয়া দিবা। আর ওই 4টা গুণ বিশিষ্ট কোনো মানুষ যদি না পাওয়া যায়, তাহলে খাজা কুতুবউদ্দিন ওসিয়ত করে গেছেন, ওনার যার নামাজে জানাজার প্রয়োজন নাই, বিনা জানাজায় মাদফুন করে দিবা। কি 4টা গুণ? 1 নাম্বার গুণ, আমার জানাজার ইমামতি ওই ব্যক্তি করবে যেই ব্যক্তির যখন নামাজ ফরজ হয়েছে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে আমার জানাজা পর্যন্ত তার তাকবীরে উলা ছুটে যায় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? যার নামাজ ছুটে যায় নাই না তাকবীরে উলা ছুটে যায় নাই? তাকবীরে উলা ছুটে যায় নাই, অর্থাৎ ইমাম সাহেব যখন প্রথম তাকবীর বলেন আল্লাহু আকবার, এই প্রথম তাকবীরে তার প্রাপ্তবয়স্ক থেকে নিয়ে আজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ ছুটে যায় নাই, এমন লোককে যদি পাও, তাকে আমার জানাজার ইমাম বানাইয়া দিবা। এটা খুব সহজ গুণ না? কি বলেন? আর এই ধরনের গুণের মানুষ আমাদের এলাকায় শত শত আছে। কি বলেন? নাই? আস্থা সিলেটে খুঁজে পাওয়া যাবে, আস্থা দেশে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহের বিষয়। এমন কঠিন একটি শর্ত দিয়েছেন। 2 নাম্বার শর্ত, আমার জানাজার নামাজ পড়াবে যেই ব্যক্তি, এই ব্যক্তির মধ্যে গুণ দেখা যাবে, ওই ব্যক্তি কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। কি করে নাই? তাহাজ্জুদের নামাজ বাদ দেয়া তো দূরের কথা, মানে আজকে টাইম চলে গেছে, আমি প্রত্যেকদিন পড়ি, আজকে আমি কাজা করে ফেলি, না না, তার প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে যায় নাই, এমন মানুষ যদি পাও, তাহলে তাকে আমার জানাজার ইমাম বানাইয়া দিবা। আর যদি এমন মানুষ না পাও, তাহলে আমাকে বিনা জানাজায় মাদফুন করে দিবা। অনেক সহজ শর্ত। কি বলেন? 3 নাম্বার শর্ত, আমার জানাজার নামাজ পড়ানোর জন্য যেই ব্যক্তিকে নির্বাচিত করবা, ওই ব্যক্তির মধ্যে 3 নাম্বার গুণ থাকতে হবে, ওই ব্যক্তি প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে আজকে পর্যন্ত কখনো আসরের 4 রাকাত সুন্নত ছুটে যায় না। সুবহানাল্লাহ। আসরের ফরজের কথা বলছেন, আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ রয়েছে, যেই 4 রাকাত নামাজ যদি আপনি পড়েন, তাহলে আপনাকে সওয়াব দেওয়া হবে। আপনি যদি না পড়েন, আপনাকে কোনো গুনাহ দেয়া হবে না। অর্থাৎ ঐচ্ছিক নামাজ আপনি মাঝে মাঝে পড়বেন, কখনো আপনার সময় কম হলে আপনি না পড়লেও চলবে। কিন্তু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বললেন, আমার জানাজা পড়ানোর জন্য এমন লোককে নির্বাচিত করবা যার 3 নাম্বার গুণ হবে, যে প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত যার আসরের সুন্নত ছুটে যায় নাই। 4 নাম্বার গুণ, আমার জানাজার ইমাম ওই ব্যক্তিকে বানাইবা যেই ব্যক্তিটা প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই, এমন মানুষকে যদি পাও, তাহলে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকে লাশের সামনে দাঁড় করাইয়া দিবা। আর যদি এই গুণটা না পাও, আমি কুতুবউদ্দিনকে বিনা জানাজায় মাদফুন করে দিবা। মুহতারাম হাজিরিন, এই ঘোষণা করা যখন হইল, লক্ষ লক্ষ মানুষ দিল্লি শাহে জামে মসজিদের সামনে
আলেম উলামা মুফতি মুহাদ্দিস কারো অভাব নাই, কিন্তু যখন চারটা বৈশিষ্ট্যের কথা বলেছেন সবাই কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। হায় হায়, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো আল্লাহর ওলি এত কঠিন শর্ত দিয়া গেছেন, আজকে না জানি বিনা জানাজায় মাদফুন করে দেওয়া হবে। জোহরের পূর্বে সবাই দাঁড়িয়ে আছেন, আচ্ছা জোহরের নামাজ পড়ে হয়তো কেউ চলে আসবেন। জোহরের নামাজ শেষ করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছেন, কেউ জানাজা পড়ানোর জন্য সামনে চলে আসে না। সবার চোখ দিয়ে শুধু পানি চলে যায়। আল্লাহর ওলি চলে গেছেন, জানাজার জন্য কোনো মানুষ পাওয়া যাইতেছে না। জোহর থেকে নিয়ে অপেক্ষা করতে করতে আসরের সময় হয়ে গেল, আসরের নামাজ পড়া হইল। আসরের নামাজ যখন শেষ হয়ে গেল তখনও কোনো মানুষকে পাওয়া গেল না। উনার ছাত্ররা, উনার সন্তানেরা সবাই মিলে পরামর্শ করলেন, আমাদের বাবার ওসিয়ত অনুযায়ী যেহেতু আমরা কোনো লোককে পাইলাম না, আমাদের বাবা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বিনা জানাজায় মদফুন করে দেব। সবাই যখন এই সিদ্ধান্ত গ্রহণ করলেন সবার চোখ দিয়ে পানি ঝরে যায়। এত বড় আল্লাহর ওলিকে বিনা জানাজায় মদফুন করা হইতেছে, সবাই চোখের পানি ছেড়ে দেয়। খাটিয়াকে ধরার জন্য যখন সবাই গেল, এমতো অবস্থায় একজন মানুষ যিনি রুমাল দিয়ে মুখ পেছানো ছিল সামনে চলে আসলেন, এসে কেঁদে দিয়ে বলেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি তো আল্লাহকে সন্তুষ্টি করে তুমি দুনিয়া থেকে চলে গেছো, কিন্তু আমাকে তো তুমি ফাঁসাইয়া দিয়া গেছো। আমি তো আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতাম, আজকে লক্ষ কোটি মানুষের সামনে তুমি আমার আমলকে ফাঁস করে দিয়েছো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শুনে রাখো, আজকে যেইভাবে লক্ষ মানুষের সামনে আমার আমলকে তুমি ফাঁস করে দিয়েছো, কাল কিয়ামতের ময়দানে আমি যদি আল্লাহর দরবারে আটকে যাই, ওগো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি মৃত্যুর সময় যেভাবে আমাকে ভুলে যাও নাই, কাল কিয়ামতের দিনে আমাকেও তুমি ভুলে যাইও না। ডাক দিয়া বলেন, আমি তো আল্লাহর জন্য ইবাদত করতাম, সমস্ত মানুষ আমার ইবাদত জেনে গেল, তুমি মৃত্যুর সময় ওসিয়ত করছো, তার মানে তোমার কাছে এটা জানা ছিল। এমন লোক পৃথিবীর মধ্যে আছে। সুতরাং তুমি যখন আমার আমলকে ফাঁস করে দিয়েছো, মৃত্যুর সময় আমাকে ভুলে যাও নাই, কাল কিয়ামতের দিন আমাকে ভুলে যাইও না। সবাই অবাক হয়ে আছে, কে সেই মহান ব্যক্তি যার প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে তাকবীরে উলা ছুটে যায় নাই? কে ওই মহান ব্যক্তি যে প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করা হয় নাই? কে সেই মহান ব্যক্তি যে কখনো আসরের সুন্নত ছেড়ে দেয় নাই? কে সেই মহান ব্যক্তি যে কখনো বেগানা নারীর দিকে তাকায় না? মুহতারাম হাজিরিন, সবাই যখন তাকিয়ে আছে, এমত অবস্থায় মুখ থেকে যখন রুমাল সরে যায়, সবাই তাকিয়ে দেখে উনি কোনো মাদ্রাসার শায়খুল হাদিস না, উনি কোনো মসজিদের ইমাম না, উনি কোনো মুফতি মুহাদ্দিস না, উনি হচ্ছেন তৎকালীন সময়ের বাদশাহ, তৎকালীন সময়ের প্রেসিডেন্ট সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। একজন দেশের প্রেসিডেন্ট হয়ে যিনি দেশকে পরিচালনা করেছেন, অথচ উনার কখনো তাকবীরে উলা ছুটে যায় নাই। আর আমরা এমন মানুষ, আমরা না দেশ চালাই, না একটা জেলা চালাই, না একটা ওয়ার্ড চালাই, আমাদের নামাজের খবরই নাই। তাকবীরে উলা তো দূরের কথা, আমরা তো নামাজই কাজা করি। কাজা কি? আমরা এমন মানুষ, নামাজ যে ছুটে যায় আমরা বলতেও পারি না। কি বলেন? কত রাকাত নামাজ, কত ওয়াক্ত নামাজ আমাদের জীবন থেকে চলে যায়। কাজা করা তো দূরের কথা, আমরা এগুলা হিসাবই রাখি না। ফরজ নামাজ ছুটে যায়, আমরা বলতে পারি না। এই সারা দেশের বাদশা থাকা অবস্থায় কখনো তাহাজ্জুদ কাজা হয় নাই। আমরা এমন মানুষ, আমরা ফজরের নামাজই পড়তে পারি না, কখনো আসরের সুন্নত ছুটে যায় নাই। আমরা এমন মানুষ, আমরা আসরের নামাজই পড়তে পারি না, কখনো বেগানা নারীর দিকে তাকান নাই। আর আমরা তো বেগানা নারীর দিকে তাকানোর জন্য বাহিরে যাওয়া লাগে না, আমাদের ফোনই যথেষ্ট। কি গণ? মুহতারাম হাজিরিন, একটা দেশ পরিচালনা করার পরেও এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন। আর আমরা আজকে কেমন মুসলমান হয়ে গেলাম, আমরা ফরজ নামাজের জন্য সময় পাই নাই। এজন্য আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنقا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك
আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা ওয়া কাযালিকা নাজজি মান আসরাফ ওয়া লাম ইউমিনু বিআয়াতি রাব্বিহি والعذاب الآخرة أشد وأبقى الله أكبر আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা তাহার 124 125 126 127 নম্বর আয়াতের মধ্যে বলেন ওমান আরাদা যিকরি, যেই লোকটা দুনিয়ার মধ্যে এসে আমি আল্লাহর শরণকে ভুলে গেল ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে সংকীর্ণ করে দিব। দুনিয়ার মধ্যে আসছো তুমি আমি আল্লাহকে ভুলে গেছো, তুমি নামাজের সময় আমি আল্লাহর কথা মনে থাকে না, তুমি আমি আল্লাহকে ভুলে যাও, তুমি রাত্রে যখন ঘুমাও ফজরের আজান হয় কিন্তু তুমি আমি আল্লাহকে ভুলে যাও, জোহরের আজান হয় তুমি কর্মের মধ্যে থাকো তুমি আমি আল্লাহকে ভুলে যাও, আসরের আজান হয় তুমি বিশ্রামের মধ্যে থাকো তুমি আমি আল্লাহকে ভুলে যাও। তোমরা যদি দুনিয়ার মধ্যে এসো ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহ তোমাদের জীবনকে সংকীর্ণ করে দেব। এজন্য দেখবেন অনেক মানুষ আছে যাদের টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু সে আল্লাহকে ভুলে গেছে। তার জীবনে শান্তি কোন জিনিস এটা আর খুঁজে পায় না। জোরে বলেন, শুধু অশান্তি। কেন অশান্তি? তোমার তো টাকার অভাব নাই, তোমার বাড়ি গাড়ির অভাব নাই, তোমার বিল্ডিং ব্যাংক ব্যালেন্স কিছুর অভাব নাই, তুমি কেন শান্তির মধ্যে থাকো? তুমি কেন শান্তি পাও না? কারণ আমার আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তোমার জীবনকে সংকীর্ণ করে দিছি। তুমি শুধু পেরেশানির মতো দৌড়াইবা, দৌড়াইতে 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 তুমি এক সময় দুনিয়া থেকে চলে যাইবা। এটা হচ্ছে দুনিয়ার মধ্যে শাস্তি। দুই নাম্বার, তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে অন্ধ বানাইয়া উঠাইব। কি করে উঠাইব? অন্ধ করে উঠাইব। কেন অন্ধ করে উঠাইবেন? তোমরা যে দুনিয়ায় আল্লাহর শরণ থেকে ভুলে গেছিলা, তখন তারা প্রশ্ন করবে, আল্লাহর কাছে প্রশ্ন ছুড়ে দিবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আজকে হাশরের ময়দানে আমাদেরকে কেন অন্ধ করে তোলা হয়েছে, আমাদেরকে কেন অন্ধ বানিয়ে দেওয়া হয়েছে? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে তো আমরা চোখ দিয়ে দেখতে পাইতাম। প্রশ্ন করবে, আল্লাহ দুনিয়াতে তো আমরা চোখ দিয়ে দেখছি, এখন হঠাৎ আমাদের চোখ কেন নাই হলো? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল আল-ইয়াউমা তুনসা, দুনিয়ার মধ্যে এসে তোমরা যেমন আমি আল্লাহকে ভুলে গেছো, আমি আল্লাহ নিদর্শন দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করেছি, আমি আল্লাহ তোমাদের কাছে কোরআন পাঠিয়েছি, কোরআন থেকে তোমাদেরকে সতর্ক করা হয়েছে, কিন্তু তোমরা সতর্ক হও নাই, কোরআন তোমরা দেখো নাই, তোমরা কান দিয়ে শোনো নাই। ওয়া কাযালিকা আল-ইয়াউমা তুনসা, আজকের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি তোমাদের জন্য দিয়েছি। এরপরে বলতেছে ওয়া কাযালিকা নাজজি মান আসরাফ, যারা অতিরিক্ত সীমা লঙ্ঘন করে আল্লাহকে ভুলে যায়, বারবার আল্লাহকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য নাজজি, এটাই প্রতিদান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আযাবুল আখিরাতু আশাদ্দু ওয়া আবকা, শুধু তাদেরকে অন্ধ বানাইয়া উঠাইলাম এটাই শাস্তি না, শেষ যে শাস্তি হবে ওয়াল আযাবুল আখিরাত, পরকালের শাস্তি আশাদ্দু, অত্যন্ত কঠিন, ওয়া আবকা, চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এসে যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তিনটা শাস্তির কথা উল্লেখ করছেন। কয়টা শাস্তি? তিনটা শাস্তি। দুনিয়ার মধ্যে কি করবেন? দুনিয়াকে সংকীর্ণ করে দিবেন। কি করে দিবেন? ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়াটা সংকীর্ণ হয়ে যাবে। মরার পরে কি করবেন? কিয়ামতের ময়দানে অন্ধ বানাইয়া উঠাইবেন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, আল্লাহ আমরা তো চোখ দিয়ে তুলতাম, কেন আমাদেরকে অন্ধ বানাইয়া তোলা হইল? শেষ যে শাস্তি, এটা হচ্ছে পরকালের শাস্তি, অত্যন্ত কঠিন, আর এটা 10 বছর পরে শেষ হয়ে যাবে। কি বলেন? কয় বছর পরে শেষ হবে? 50 বছর, 1000 বছর। ওয়াল আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, এটা কিয়ামত পর্যন্ত
কিয়ামত তো আর তখন নাই, এটার আর কোনো শেষ নাই, এটার আর কি নাই, শেষ নাই। এজন্য মুহতারাম হাজিরিন, এই আয়াত তিলাওয়াত করার উদ্দেশ্য হচ্ছে সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি দেশের প্রেসিডেন্ট হওয়ার পরেও উনার কখনো তাকবীরে উলা ছুটে যায় নাই, কখনো তাহাজ্জুদ কাজা হয় নাই, আসরের সুন্নাত ছুটে যায় নাই, বেগানা নারীর দিকে তাকান নাই। আর আমরা কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট না, কিন্তু আমরা নামাজ পড়ি না। এই দৃষ্টান্তটা এজন্যই দিলাম যে আল্লাহকে আমরা যদি স্মরণ রাখি তাহলে আমরা আল্লাহকে ভুলে যাব না, নামাজ ভুলে যাব না। আর আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আল্লাহর নিদর্শন ভুলে যাই, নামাজ থেকে দূরে সরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যে তিনটা শাস্তির কথা রাখছেন, এই তিনটা শাস্তির মুখোমুখি হতে হবে। এবং আল্লাহর যে কথাগুলি এগুলা কি মিথ্যা হয়? গত জুমায় বলেছিলাম ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার স্মরণকৃত বান্দাদের অন্তর্ভুক্ত করুন। সকলে বলুন আমিন।